হ্যাঁ ছিল না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌ, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আর আজকের বারটা হচ্ছে শুক্রবার, সকাল এখন 8:10 মতন বেজে গিয়েছে। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ হবো। আর আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো, তো সঙ্গে থেকো। তো এখন আমি ফ্রেশ হইনি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ, ঘুরতে যাব তো জামা থাকে না, তার জন্য কি আর করবো, জামা বানানো শুরু করে দিয়েছি। এটা প্রতিটা টাইমেই ঘুরের সময় হয়ে যায়। তো এখন আমি জামা বানাচ্ছি এটা। হ্যালো এভরিওয়ান, তো আমার চান করা হয়ে গিয়েছে, এখন খাবো। মা সিদ্ধ ভাত রান্না করেছে, তো ওগুলো দিয়ে খেয়ে নিই, চলুন। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমি ব্যাগ প্যাক করবো। যেহেতু ঘুরতে বের হচ্ছি, তাই হচ্ছে ব্যাগ ট্যাগ করে নিই। আর থাকবো না, একদিনই থাকবো, তার জন্য দুটো জামা একটা সোয়েটার নিয়ে নিলাম এইটুকু ব্যাগে। তারপরে তো আমি চুল আঁচড়াবো। আর এদিকে বৌদিও এসে পড়েছিল। তো এই যে আরেকজন, দেখো এই গরমটার মধ্যে টুপি পরবে নাকি বলছিল। ওর আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম, এখন চলে যাব স্ট্যান্ডে। তো এসে পড়েছি, এসেই দেখলাম একটা জলপাইগুড়ি বাস পেয়ে গিয়েছিলাম, তাই উঠে পড়েছিলাম বাসে। আর এই যে দেখো, জলপাইগুড়িতে এসেও পড়েছিলাম আমরা। তারপরে যেহেতু আমরা হলদিবাড়িতে যাব, তাই শান্তিপাড়া বাস স্ট্যান্ডের থেকে নামিয়ে রোডটা ক্রস করে পাশে যে বাস স্ট্যান্ডটা ছিল সেখানে চলে গিয়েছিলাম। তো ওখান থেকে হলদিবাড়ির টিকিট কাটবো, দেখলাম যে অলরেডি একটি গাড়ি বুক হয়ে গিয়েছিলো, একটাও সিট ছিল না। আর যেহেতু সেখান থেকে 1 ঘন্টার মতো রাস্তা, আরও বাচ্চা নিয়ে এত দূর যাওয়া অসম্ভব, কারণ আবার বমিও পায়। তাই আমরা অনেকক্ষণ, আধা ঘন্টা 40 মিনিটের মতো ওয়েট করেছিলাম নেক্সট গাড়ি আসার জন্য। আর এখানে দেখো আমাদের বুঝি চকলেট খাচ্ছিল অনেকক্ষণ ধরে, আর হাতটাও আঠা আঠা হয়ে গিয়েছিলো, তাই হাতটা ধুইয়ে দিলাম। আর পরের বাস চলে এসেছিলো, আমাদের টিকিটও কাটা হয়েছিল, আমরা 3টে সিট পেয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা 3 জনে যাচ্ছিলাম। আর এই যে গাড়িতে উঠে বসলাম, তারপরে একদম নেমে পড়লাম হলদিবাড়িতে। আর এই যে দেখো, প্রচণ্ড রোদ ছিল দুপুরবেলা। আর কিছু মিষ্টি নিয়ে নিলাম, তারপরে টোটো উঠে বসে পড়লাম, এখন আমার দিদিবাড়িতে যাব। তো ফাইনালি আমরা এসে পড়েছিলাম। আর এখানে বাইরেই দেখছিলাম যে আমার দিদির নামে নার্সারি খুলেছে জিজু। তো দেখে তো আমরা বেশ অবাক হয়ে গিয়েছিলাম, বা আমার দিদির নাম দিয়ে করেছে। তারপর দেখতে পেলাম যে জিজুও এসে পড়েছে। আর এই দেখো, এটি আমার জিজুর বাড়ি। আর দেখেছো কত ফুলের গাছ আছে, অনেক কিছু গাছ আছে, তোমাদেরকে পরে ওটা শেয়ার করব। তারপরে এই যে ঘরে এসে পড়লাম, এখন ফ্রেশ হয়ে নেব। তো ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম বাগানে। আর এটি দেখতে পাচ্ছ, এটা একটা মিনি অরেঞ্জ, আর এটি একটি সবেদা। আর জানো তো, ওই অরেঞ্জটা এত প্রচণ্ড পরিমাণে টক, কী আর বলবো। আর দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো, তাই না? এটার কালারটা দেখো কত সুইট লাগছে। তারপর আমরা এই যে ফুল বাগানে এসেছিলাম, যেহেতু সাজাবে তার জন্য কিছু ফুল নেওয়ার জন্য এসে পড়েছিলাম। আর দেখো, আমার বান্ধবী, দিদি, জিজু, ভাগ্নি, বৌদি, আমাদের ছোট্ট পুচি, সবাই মিলে আমরা অনেক ফুল তুলেছি। যেহেতু এত ফুল দেখে আমরা তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম। তারপর সবাই মিলে বাড়িতে চলে গিয়েছিলাম। আর এখানে এসেই দেখো, আমার বান্ধবী আর দিদি, বৌদিরা মিলে এই যে আমাকে খাওয়াবে, সেজন্য আমার দিদি দেখো একা হাতে সব রান্না করেছে, তাই সবাই মিলে একটু ডেকোরেশন করে দিচ্ছিল। ওরা আমরা খেতে বসে পড়েছিলাম। আর জানো তো, আমরা সেই সকাল 11টার দিকে বের হয়েছিলাম। এই যে হলদিবাড়ি আসতে আসতে দুপুর 2:30 বেজে গিয়েছিল। আর এসব রেডি করতে করতে 3:30 4টের মতন বেজে গিয়েছিলো। প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিলো। তো সবাই মিলে ভাবছিলাম কখন খাবো। তো যেহেতু একটু ছবি টবিও নিতাম, তাই হচ্ছে আমি বসে পড়েছিলাম। আর এদিকে দেখো, আমার দিদি রেডি হচ্ছিল। আর আমি বসে বসে ভাবছিলাম যে এত কিছু খাওয়ার দেখে কখন সবার হবে, কখন খাবো। তারপর খাওয়া দাওয়া রেস্ট করে নিয়ে সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম জিজুর দোকানে। এখানে একটু গল্প টল্প করে সময় কাটিয়ে তারপরে চলে গিয়েছিলাম বাড়িতে এসে ব্যাকপ্যাক করছিলাম, যেহেতু কালকেই আমরা চলে যাব আর দিদিও আমাদের সঙ্গে যাবে, তাই ব্যাকপ্যাক করে রাখছিলাম রাত্রেবেলায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট